ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকেও একটা খুব সুন্দর ছোট্ট সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের ক্লাস আনা হয়েছে। আজকে আমরা কি দেখাবো? আজকে দেখাবো নট অনলি বাট অলসো দিয়ে যখন আমরা দুটো সাবজেক্টকে গ্রহণ করি তখন আমরা কার ভার্ব গ্রহণ করব। প্রথম সাবজেক্টের ভার্ব গ্রহণ করব না পরের সাবজেক্টের ভার্ব গ্রহণ করব। দেখো, আমি কতগুলো সেন্টেন্স লিখেছি, 5টা সেন্টেন্স লিখেছি নট অনলি বাট অলসো দিয়ে সাবজেক্ট হিসেবে এগুলোকে দেখানো হয়েছে এবং কি ভার্ব আমরা গ্রহণ করব। তো দেখো, এই সেন্টেন্স গুলো আস্তে আস্তে আমি পড়ছি। তার আগে তোমরা যারা ওই অ্যাজ ওয়েল এজ এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস দেখেছো, সেখানে আমরা কি করেছি? সেখানে আমরা যখন অ্যাজ ওয়েল এজ দিয়ে দুটো সাবজেক্টই আমরা জয়েন করেছিলাম অর্থাৎ নিয়েছিলাম, তখন কার ভার্ব গ্রহণ করেছিলাম? আমরা প্রথম যে সাবজেক্টটি ছিল তার ভার্ব কিন্তু গ্রহণ করেছিলাম। তাহলে অ্যাজ ওয়েল এজ এ আমরা কি করেছিলাম? প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব গ্রহণ করেছিলাম। এই নট অনলি বাট অলসো তাহলে আমরা কি করব? মনে রাখবে, নট অনলি বাট অলসোতে আমরা কিন্তু যখন দুটি সাবজেক্টকে গ্রহণ করি তখন আমরা পরের যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্ট অনুসারে আমরা কিন্তু ভার্ব গ্রহণ করে থাকি। তাহলে দেখো, আমি পড়ছি। দেখো, এখানে লিখেছি নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ড ড্যাশ রিডিং। আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কথা লিখেছি। তোমরা যে কোনো টেন্সে তোমরা ইউজ করতে পারো। তাহলে নিয়মটা কি? নট অনলি বাট অলসোতে আবার বলে দিই, যখন নট অনলি বাট অলসো দিয়ে দুটি সাবজেক্টকে গ্রহণ করবে অবশ্যই আমরা কি করব? শেষের যে সাবজেক্ট রয়েছে সেই অনুসারে কিন্তু ভার্ব গ্রহণ করব। তাহলে দেখো, নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ড ড্যাশ রিডিং। এখানে আমাদেরকে বলতে হবে এই হি এর জন্য বসাবো না এই হিজ ফ্রেন্ড। দেখো, দুটো সাবজেক্ট আছে, হি কে আমরা জয়েন করেছি আর হিজ ফ্রেন্ড কে জয়েন করেছি। নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ড। এখন কার সাবজেক্ট গ্রহণ করব? প্রথম সাবজেক্টের জন্য না এই পরের সাবজেক্টের জন্য? আগেই বলেছি এই পরের সাবজেক্টের জন্য কিন্তু আমি ভার্ব গ্রহণ করব। আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ এম ইজ আর তোমাকে বসাতে হবে। এখানে আমি রিডিং লিখেছি। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুসারে আমরা কি করি? ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তার আগে আমরা কি করি? এম ইজ আর গ্রহণ করে থাকি। তো এখানে আমাকে এম ইজ আর বসাতে হবে। দেখো, তাহলে আমি কি করব? এই শেষের যে সাবজেক্ট হিজ ফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য আমি কিন্তু এখানে কি বসাবো? এর সাবজেক্টের নিয়ম অনুসারে থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ম অনুসারে আমাদের কি বসে? ইজ বসে। তার জন্য আমি ইজ কিন্তু বসালাম। এই শেষের অর্থাৎ পরের যে সাবজেক্ট অনুসারে যেটি রয়েছে সেই অনুসারে আমি কিন্তু ইজ বসালাম। এখন তুমি বলতে পারো যে এখানেও তো হি আছে, এখানে হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে হিজ ফ্রেন্ড আছে। আমি যদি এইটা দেখো ইজ করে দিই তাহলে কি অসুবিধা? হয়তো এটার ক্ষেত্রে তোমার বিশেষ কিছু অসুবিধা হবে না, কারণ এখানে দুটোই আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। সেই জন্য আমি কি করলাম? ইউজ করলাম, কিন্তু আমি নিয়ম ধরেই করলাম, এটা অনুসারে করলাম। কিন্তু এটা অনুসারে কিন্তু নয়, যদিও এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটাকেও ধরলে কিন্তু ইজ হয়। এর পরের যে সেন্টেন্স গুলো আছে কখনো কখনো তো তুমি সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবে না। কখনো কখনো কি হবে? তোমার এই নাম্বার চেঞ্জ হয়ে যাবে, পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি কি করবে? সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এখানে যাই থাকুক না কেন আমি দেখব সবসময় পরের সাবজেক্টটি কি আছে সেই অনুসারে আমি কিন্তু ভার্ব গ্রহণ করব। দেখো পরেরটা, দেখো নট অনলি হি, আবার কি করেছি? হি। এবারে দেখো বাট অলসো হিজ ফ্রেন্ডস, এখানে এটা প্লুরাল করেছে, এখানে সিঙ্গুলার ছিল। এবারে তুমি যদি বলো ইজ করব, আর কিন্তু হবে না। কেন হবে না? না, এখানে দেখো হিজ ফ্রেন্ডস, নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস ড্যাশ রিডিং। এখানে কি করতে হবে? যেহেতু হিজ ফ্রেন্ডস আমার সাবজেক্ট আছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, সেই জন্য আমি কি করব? আর রিডিং। শুধু সেই নয়, তার বন্ধুরাও পড়ছে। নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস আর রিডিং। আর ওখানে কি ছিল? নট অনলি হি, শুধু সে নয়, বাট অলসো হিজ ফ্রেন্ড, তার বন্ধুও, এখানে সিঙ্গুলার, সেই জন্য আমরা ইজ করেছিলাম। এখানে যেহেতু ফ্রেন্ডস এর কথা বলা হয়েছে সেই জন্য আমি কি করলাম? আর করলাম, আর রিডিং। রাইট। এবার দেখো, এবার আমি এখানে সিঙ্গুলার নাম্বার পেয়েছিলাম, প্লুরাল নাম্বার পেয়েছিলাম, কিন্তু পার্সেন্টটা একই। এখানেও দেখো থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন, কিন্তু সবসময় পার্সেন্ট তো এক নাও থাকতে পারে।
এটা দেখো, এই দেখো, নট অনলি হি থার্ড পার্সন বাট অলসো আই, দেখেছো? ফার্স্ট পার্সন, এখানে থার্ড পার্সন, এখানে ফার্স্ট পার্সন। তাহলে এখানে আমি কার ভার্ব গ্রহণ করব? নট অনলি হি বাট অলসো আই, হি এর ভার্ব নেব না আই এর ভার্ব নেব? অলরেডি তোমরা নিয়ম জেনে গেছো, আমরা নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করলেই শেষের যে সাবজেক্টটি থাকবে সেই মত অনুসারে কিন্তু আমরা ভার্ব গ্রহণ করব। অ্যাজ ওয়েল এজ এর ঠিক অপোজিট, অ্যাজ ওয়েল এজ আমরা প্রথম সাবজেক্ট অনুসারে গ্রহণ করেছিলাম, কিন্তু নট অনলি বাট অলসোতে আমরা দ্বিতীয় যে সাবজেক্টটি থাকবে সেই মত অনুসারে আমরা কিন্তু ভার্ব গ্রহণ করব, সেটা যেই টেন্সে থাকবে না কেন। এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাচ্ছি, সেই জন্য আমি এটার মত অনুসারে আমি কিন্তু নিচ্ছি। তাহলে দেখো, নট অনলি হি বাট অলসো আই, এবারে কি নেব? এম। এবারে কিন্তু তুমি আর ইজ বলতে পারবে না এটা মতো করে, কারণ আই এর জন্য কি বসে? এম বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এর ক্ষেত্রে এম বসে। সেই জন্য শুধু সেই নয়, আমিও পড়ছি, নট অনলি হি বাট অলসো আই এম রিডিং। এখানে কিন্তু হি এর জন্য ইজ কিন্তু হবে না, কারণ সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আমার আই। আই এর জন্য কিন্তু আমার কি করতে হলো? এম করতে হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি এম করি আই এর ক্ষেত্রে, আই এম রিডিং, রাইট? এবার দেখো, এবারে কি হয়েছে? এখানে দেখো আবার পার্সন চেঞ্জ হয়েছে, নট অনলি ইউ বাট অলসো আই। এখানে আমার আছে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। এখানে ছিল থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এখানে আছে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আমি তো বলেছি এই জায়গায় কি আছে আমার দেখার দরকার নেই, আমি শুধু এই জায়গাটা দেখবো, আমার সেকেন্ড সাবজেক্ট কি আছে। শুধু তুমিও নয়, আমিও পড়ছি, আবার আই এর জন্য আমি কি করবো? এম বসাবো। আমার কিন্তু এখানে ইউ এর জন্য আর হবে না, কারণ আমার সেকেন্ড সাবজেক্ট হলো আই, রাইট? এটা দেখো শেষে, নট অনলি টিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাট অলসো উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে দেখো পার্সন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাহলে শুধু টিনাই নয়, আমরাও পড়ছি। তখন কি করব? আমি এটার জন্য, টিনার জন্য আমি কিন্তু ভার্ব গ্রহণ করব না, আমার সেকেন্ড সাবজেক্ট বা দ্বিতীয় সাবজেক্ট বা পরের সাবজেক্ট কি আছে? উই। তার জন্য আমি কি করব? আর রিডিং। শুধু টিনাই নয়, আমরাও পড়ছি, নট অনলি টিনা বাট অলসো উই আর রিডিং। এখানে কিন্তু টিনার জন্য তুমি ইউজ করতে পারবে না। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, নট অনলি বাট অলসো দিয়ে যখন আমরা দুটি সাবজেক্টকে গ্রহণ করব, অবশ্যই সেকেন্ড যে সাবজেক্টটি থাকবে সেই মত অনুসারে আমরা কিন্তু ভার্ব গ্রহণ করব, সেটা যে কোনো টেন্সে হোক না কেন। আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি, সেই জন্য এম ইজ আর আমি ব্যবহার করেছি। যখন যে টেন্সে বলবে সেই টেন্সে তোমরা কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব কিন্তু গ্রহণ করবে। আমি অ্যাজ ওয়েল এজ এর কথাটা কেন বললাম? এই জন্য বললাম যে অ্যাজ ওয়েল এজ এ ঠিক উল্টো হচ্ছে নট অনলি বাট অলসো। অ্যাজ ওয়েল এজ এ আমরা ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব গ্রহণ করে থাকি, কিন্তু এখানে নট অনলি বাট অলসোতে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব কিন্তু আমরা গ্রহণ করে থাকি। তাহলে খুব সুন্দরভাবে এই সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট আমরা আজকেও বুঝলাম। এগুলো খুব জানা দরকার, না হলে কিন্তু আমরা কি করি, কখনো কখনো বুঝতে পারি না এবং ভুল করি, এবং কথা বলতে গিয়েও আমাদের অনেক প্রবলেম হয়ে থাকে, ভুল আমরা কখনো কখনো ইংলিশ বলে থাকি। তাই ইংলিশ ভালো বলতে গেলে এগুলি কিন্তু আমাদের খুব সুন্দর করে জানতে হবে। এই নট অনলি বাট অলসোকে আমরা অবজেক্ট হিসেবে বসাতে পারি, সেগুলো ডিটেলস ভিডিও নট অনলি বাট অলসো আমরা পরের ক্লাসে নিয়ে আসবো। আজকে যেটুকু বোঝালাম, সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট হিসেবে নট অনলি বাট অলসোর ব্যবহার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো চলো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।